নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় দ্বিতীয়ার প্রভাবে এই মুহূর্তে ঝড় বৃষ্টি চলছে দক্ষিণ ভারতের একাধিক জায়গাতে। এই মুহূর্তে বিজয়ওয়াড়া, তার সঙ্গে নালোর, তিপুতি, চেন্নাই, ভেলুর, তার সঙ্গে পন্ডিচেরি, তিরুচি এবং নাগরপত্তনমে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড় কিন্তু নেই, এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অতি প্রবল নিম্নচাপে কিন্তু পরিণত হয়েছে। এই মুহূর্তে বেশ বৃষ্টিপাত চলছে আমাদের দক্ষিণ ভারতের একাধিক জায়গাতে, কিন্তু আমাদের বাংলার অবস্থা কেমন সেটা কিন্তু আমাদের সবথেকে বড় বিষয়। কারণ বাংলাতে আগামী কয়েকটা দিন কি বৃষ্টিপাত হবে নাকি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি রয়েছে। তো আসুন, বিস্তারিত জানতে হলে অবশ্যই স্কিপ না করে আপডেটটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এবং আমরা এই ভিডিও শেষে আরেকটা জিনিস দেখে নেব যে আমাদের আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে আমাদের বঙ্গোপসাগরে আর কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত তৈরি হবে কিনা। তো অবশ্যই স্কিপ করবেন না, আপডেটটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন, আমরা প্রথমেই চলে আসবো মেঘমালা অপশানে। এই মুহূর্তে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গার আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, তার সঙ্গে কাটুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, এদিকে কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, তার সঙ্গে কোলাঘাট, তমলুক, বালিয়াচক, খড়গপুর, চন্দ্রকোনা, কতুলপুর, এদিকে জলেশ্বর, দীঘা, কোনটা এখানে কিন্তু রয়েছে মেঘলা আকাশ। এর পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী, মিরপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালের আকাশ মেঘলা, চট্টগ্রামের আকাশ মেঘলা। তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু ত্রিপুরার দিকেও মেঘলা আকাশ রয়েছে, এবং এদিকে আসামও মেঘলা আকাশ রয়েছে, মেঘালয়ও মেঘলা আকাশ রয়েছে। এবং কিন্তু আমাদের এই যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, দিনাটা, ধূপগিরি, এদিকে কার্শিয়াং, দার্জিলিং কিন্তু রয়েছে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ। তো দেখে নেবো এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাত হচ্ছে কিনা। এই মুহূর্তে যদি আমরা আবহাওয়াটা দেখি তাহলে কিন্তু না, এই মুহূর্তে কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। খুব সামান্য পরিমাণে এই মুহূর্তে বাংলাদেশে দেখুন পাথরঘাটার দিকে একটু বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে মির্জাগঞ্জের দিকে কিন্তু একটু বৃষ্টিপাত চলছে। আর কোথাও কিন্তু সেইভাবে বৃষ্টিপাত চলছে না বা বৃষ্টিপাত হচ্ছে না। আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। তো আসুন দেখে নিই আগামীকাল কেমন থাকতে পারে আমাদের বঙ্গের ওয়েদার। আগামীকালও কি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে? আগামীকাল কিন্তু পড়ছে 4 তারিখ। আগামীকালও কিন্তু সকালের দিকে মেঘলা আকাশ থাকবে। দেখুন এই দিকে কাটোয়া থেকে শুরু করে ফের আবারও মুর্শিদাবাদ জেলায় কিন্তু মেঘলা আকাশ থাকবে, নদিয়া জেলায় মেঘলা আকাশ থাকবে, শান্তিপুরে মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, গোয়ালতোড়, খড়গপুর, বালিয়াচকে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এদিকে বাংলাদেশের রাজশাহী, মিরপুর, ঢাকা, কুমিল্লার দিকে মেঘলা আকাশ থাকবে। এদিকে গ্যাংটক, দার্জিলিংয়ের দিকে মেঘলা আকাশ থাকবে। তো আগামী কয়েকটা দিন কিন্তু মেঘলা আকাশ থাকবে। রোদোজ্জ্বল আবহাওয়া কবে থেকে শুরু হবে সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো, অবশ্যই স্কিপ করবেন না দেখুন। এরপর আগামী 5 তারিখের দিকে কিন্তু রোদোজ্জ্বল একটা আবহাওয়া থাকবে। 5 তারিখ কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার থাকবে। শীতের মধ্যে যে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকে সেটা কিন্তু আর থাকবে না আগামী 5 তারিখ। এবং এই 5 তারিখও পশ্চিম ঝঞ্ঝার কারণে এদিকে গ্যাংটক, গাইজিংয়ে বৃষ্টিপাত হবে, নেপাল, ভুটানে বৃষ্টিপাত রয়েছে। কিন্তু আগামী 5 তারিখ কিন্তু আকাশ যথেষ্ট পরিষ্কার থাকবে। এরপর আগামী 6 তারিখও দেখুন, আমরা দেখি 6 তারিখের দিকেও না, 6 তারিখ কিন্তু আবারও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এই মেঘটা কিন্তু আমাদের বঙ্গের দিকে আবারও দেখুন আসছে। এই মেঘটা কিন্তু আমাদের বঙ্গের দিকে আসবে আবারও। কিন্তু আগামী 6 তারিখ ফের আমাদের এই বঙ্গেতে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। এখনো পর্যন্ত যে আপডেট দেখতে পাচ্ছি তাতে আগামী 6 তারিখ অর্থাৎ শনিবার দিন ফের আবারও দেখুন আমাদের নলহাটি, দুমকা, সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, তমলুক, বারুইপুর, জয়নগর, দীঘা, কোনটায়, নামখানাতে কিন্তু আবারও কিন্তু মেঘাচ্ছন্ন একটা পরিবেশ থাকবে। ঢাকার দিকে থাকবে, খুলনা, বরিশাল, কুমিল্লায় থাকবে, চট্টগ্রাম বিভাগে থাকবে। উত্তরবঙ্গে কিন্তু একদম রোদোজ্জ্বল আবহাওয়া থাকবে। এদিকে কিন্তু আমাদের এই যে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশে কিন্তু পরিষ্কার থাকবে, আসামও পরিষ্কার থাকবে। কিন্তু মাঝে মধ্যে আমরা মেঘাচ্ছন্ন একটা ওয়েদার কিন্তু দেখতে পাবো, এবং মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিও দেখতে পারি, এবং মাঝে মধ্যে কিন্তু হয়তো বৃষ্টিও দেখতে পাবো। আমরা বৃষ্টিবজ্র মোটেও দেখে নেব কি পরিস্থিতি রয়েছে, বৃষ্টিপাত কোথাও আছে কিনা। এরপর আগামী 7 তারিখও মেঘাচ্ছন্ন একটা পরিবেশ থাকতে পারে। দেখুন এই যেদিকে আমাদের উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে, এর সঙ্গে মুর্শিদাবাদে থাকবে মেঘলা আকাশ, তার সঙ্গে নলহাটি, এদিকে সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, সোনামুখীতে কিন্তু মেঘলা আকাশ থাকবে, পুরুলিয়াতেও মেঘলা আকাশ থাকবে। আপাতত আগামী 5 তারিখটা একটু রোদোজ্জ্বল আবহাওয়া থাকলেও আগামী 7 তারিখ 8 থেকে ফের দেখুন আবারও আমাদের ভয়ঙ্কর কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আগামী 8 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখুন ঠিক সকালবেলার দিকে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি, কোচবিহার, তার সঙ্গে ধূপগিরি, জলপাইগুড়িতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশের রংপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে আগামী 8 তারিখ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মালদায় থাকবে। এদিকে কলকাতার দিকে সামান্য মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে আগামী 8 তারিখও। এরপর আগামী 9 তারিখের দিকে হালকা পাতলা মেঘ থাকবে। 10 তারিখের দিকেও কিন্তু মেঘ কিন্তু রয়েছে। প্রত্যেকটা দিনই কিন্তু মেঘাচ্ছন্ন একটা আকাশ থাকবে। 11 তারিখ একটু পরিষ্কার, 12 তারিখ পরিষ্কার, 13 তারিখ, 14 তারিখ পরিষ্কার, 15
তারিখেও কিন্তু আবারও মেঘ আমাদের বঙ্গে আমরা দেখতে পাবো। তো মেঘাচ্ছন্ন পরিবেশ প্রত্যেকটা দিনে আমরা দেখতে পেলাম এই মুহূর্তে। তো আসুন আমরা দেখে নেব বৃষ্টিপাত ঠিক কোন কোন জায়গায় রয়েছে। আমরা চলে আসব এই মুহূর্তে বৃষ্টিবজ্র মোডে। বৃষ্টিবজ্র মোডে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সেরকম বৃষ্টিপাত কোথাও নেই। এবং আজ যদি আমরা দেখি, আজ সারাটা দিনের মধ্যে শুধুমাত্র একটু দার্জিলিংয়ে বৃষ্টিপাত রয়েছে। শুধুমাত্র এই দার্জিলিং বিভাগটাতে কিন্তু একটু বৃষ্টিপাত হবে আজ, তাও সন্ধ্যার দিকে রয়েছে। আর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। আমাদের পশ্চিমবঙ্গে নেই, আসামে নেই, ত্রিপুরাতেও নেই, বাংলাদেশেও নেই। এবং আগামীকাল যদি আমরা দেখি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু নেই। এদিকে উত্তর থেকে হু করে বাতাস আমাদের বঙ্গে প্রবেশ করছে। দেখুন এই যে উত্তরে শীতল বাতাস কিন্তু আমাদের এই বঙ্গে প্রবেশ করছে। আপনাদের একটু মার্ক করে দেখাই, এই দেখুন এই যে অনেকটা কিন্তু পূর্ব দিক হয়ে অনেকটা কিন্তু এর পশ্চিম দিক বরাবর যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু হাওয়াটা এইভাবে আসছে। এবং আপাতত এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আপাতত আগামী 5 তারিখের দিকেও খুব একটা বৃষ্টিপাত নেই। 6 তারিখের দিকেও বৃষ্টিপাত নেই। 7 তারিখ, 8 তারিখও নেই। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। আপাতত কিন্তু ওয়েদার পরিষ্কার থাকলে কি হবে, এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু আমাদের একটু বিপদে ফেলতে পারে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে আগামী 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে নেপালের দিকে বৃষ্টিপাত রয়েছে, ভুটানে বৃষ্টিপাত রয়েছে, আমাদের গ্যাংটক থেকে শুরু করে দার্জিলিং, কার্শিয়াংয়ে বৃষ্টিপাত রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং এখনো পর্যন্ত পরিষ্কারই দেখাচ্ছে। কিন্তু আবহাওয়ার কথা কিছু বলা যায় না, আবহাওয়া যখন তখন বদলাতেই পারে। এই মুহূর্তে আগামী 12 তারিখ, 13 তারিখ, 14, 15, 16 এর মধ্যে কিন্তু আপাতত কোনো রকম কোনো বৃষ্টিপাত নেই। তো আসুন দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে ফের কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই। আমরা চলে আসবো বায়ু মোডটাতে। এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগর পরিষ্কার। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড় দ্বিতীয়া কিন্তু তার সব শক্তি হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে পণ্ডিচারি দিয়ে কিন্তু তার একটা অভিমুখ রয়েছে, বা এই মুহূর্তে কিন্তু এখানে এই ঘূর্ণাবর্তটি রয়েছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চলছে আমাদের দক্ষিণ ভারতের একাধিক জায়গাতে। এবং আগামী কয়েকদিনের মধ্যে যদি আমরা বঙ্গোপসাগরে তাকাই তাহলে বঙ্গোপসাগর বলাই যায় মোটের ওপর পরিষ্কার থাকবে। 8 তারিখে, 9 তারিখের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে। 10, 11, 12, 13, 14 না, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দক্ষিণ চীন সাগর থেকে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করবে এই মাসের 12 থেকে 13 তারিখের পর। এই যে এখান থেকে এই জলীয় বাষ্প প্রবেশ করার জন্য কিন্তু ফের আরেকটা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হলেও হতে পারে। কারণ এরকমভাবে যদি জলীয় বাষ্প এদিক দিয়ে আসে না, তাহলে কিন্তু একটা সিস্টেম অনেক সময় আমরা দেখেছি তৈরি হতে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখনো পর্যন্ত আমরা 100% কিছু বলবো না। তার কারণ দেখুন বৃষ্টিপাত কিন্তু হবে, ফের ভালো বৃষ্টিপাত রয়েছে। এবং ঘূর্ণাবর্ত সিস্টেম আপাতত আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না। সিস্টেম যখন তখন কিন্তু তৈরি হতেই পারে, এদিকে আমাদের চোখ থাকবে। এদিকে যদি আমরা আরেকটা মডেল দেখি, আমেরিকার মডেল, এই মডেলটি অনুযায়ীও কিন্তু আপাতত আগামী কয়েকটা দিনের মধ্যে কোনো রকম কোনো সিস্টেম কিন্তু আমাদের বঙ্গোপসাগরে কিন্তু নেই। তো আসুন দেখে নিই তাপমাত্রার কতটা অবনতি হবে। আমরা চলে আসবো তাপমাত্রা মোডটাতে। যদি আমরা এই মুহূর্তে তাপমাত্রা দেখি আপনাদেরকে জানাই, তাহলে দেখুন এই মুহূর্তে কলকাতায় রয়েছে 28 ডিগ্রি, কোলাঘাট 27, খড়গপুর 27 রয়েছে, হলদিয়া 28 রয়েছে, বর্ধমান 27, পুরুলিয়া রয়েছে 26, বাঁকুড়া 27, নলহাটি 27, মালদা 26, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর রয়েছে 25 থেকে 26-এর মধ্যে, শিলিগুড়ি 25, কোচবিহার রয়েছে 26, গ্যাংটক 15, দার্জিলিং রয়েছে 19। যেটা এই মুহূর্তে বাংলাদেশের রংপুর রয়েছে 26, রাজশাহী, মিরপুর 27, ঢাকা 27, কুমিল্লা 27, খুলনাও 87 রয়েছে, বরিশাল রয়েছে 28। এবং এদিকে আগরতলা রয়েছে 26 থেকে 27-এর মধ্যে, বাংলাদেশের ফুটিচের উপজেলা চট্টগ্রাম দিকে রয়েছে 25 থেকে 27-এর মধ্যে। এবং এদিকে আসামের দিকেও 26-27-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। এবং আগামীকালে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে সকালের দিকে কিন্তু তাপমাত্রাটা অনেকটা কমে যাবে, প্রায় 16 থেকে 17 ডিগ্রি ঘরে চলে আসবে। এদিকে পুরুলিয়া হয়ে যাবে 15 ডিগ্রি আগামীকাল সকালের দিকে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার থাকবে 16 থেকে 17-এর মধ্যে, গ্যাংটক হয়ে যাবে 5, দার্জিলিং থাকবে 9। এবং বাংলাদেশের তাপমাত্রা কিন্তু 16, 17, 18-এর মধ্যে ঘোরাঘুরি করবে। এবং আগামীকালে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু 28, 29-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। তারপর তো 27, 28-এর মধ্যে তাপমাত্রা থাকবে। এবং এই মাসে যদি আমরা 15 থেকে 16 তারিখের পরে চলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সেমই দেখাচ্ছে। সেমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28, 29-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে। এবং মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকবে, কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 29-এর মধ্যে, এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে, যেটা আমাদের পশ্চিমের জেলাগুলিতে হয়, যেটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এবং বৃষ্টিপাত কিন্তু আপাতত আমাদের উপচিত্র কিন্তু দেখাতে পারলো না, কিন্তু আবহাওয়া যখন তখন বদলাতেই পারে। তো অবশ্যই দিকে চোখ রাখবেন এবং এই ধরনের আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।